আসসালামু আলাইকুম, রোদস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। তো গাছে থেকে আম পেড়ে এনেছে, ভাবলাম যে দুই ধরনের আমসত্ত্ব করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। তো এখন আমি আমগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। তো এগুলোকে এখন আমি সেদ্ধ করে নিব। কড়াইতে ঢেলে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই তো আমি আমগুলোকে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। এখানে আমি হালকা পরিমাণে পানি দিব। তো নতুন যারা চ্যানেলটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন, আর আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে আমি গলিয়ে নিব। তো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, আর ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। তো আমি ছাঁকনিতেই ছেঁকে দেখাচ্ছি আপনাদের। একটু বড় ছিদ্রওয়ালা চাকনি নিয়ে নেবেন। আমারটা একদমই ছোট হয়ে গিয়েছিল। তো এখানে আমার ছাঁকা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে জাল করে নিব। তো প্রথমে আমি চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিব। এটা হবে হচ্ছে মিষ্টি ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। তো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চিনিগুলো গলে যাচ্ছে। এখন আমি এখানে সামান্য পানি দিব, আর একদম ডাইরেক্ট আমি আমগুলো ঢেলে দিব না, কারণ দেখা গেছে অনেকটাই গরম হয়ে গেছে বা তাপ হয়ে গিয়েছে। সাথে সাথে আম দিলে দেখা গেছে আগুনটা উঠে যেতে পারে, এই জন্য আমি পানি দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তারপর এখন আমগুলোকে আমি দিয়ে দিব। তো এখন আবার নেড়ে চেড়ে মিশাতে হবে চিনিগুলো। এখন দিয়ে দিব লবণ। এটা আপনি কতটুকু বানাবেন আপনার টেস্ট অনুযায়ী আপনারা লবণ দিয়ে নেবেন, চিনি দিয়ে নেবেন। আর এখানে ঘ্রাণের জন্য আমি 2টা দারচিনি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু ঝাল বানাবো, একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আস্ত যেই চিলি ফ্লেক্সটা আছে ওটাও দিতে পারেন। তো আমার বাচ্চাদের আবার মুখে লাগলে ওরা আবার খেতে চাইবে না, এই জন্য আমি মরিচ গুঁড়াটাই ইউজ করলাম। তো কখন বুঝবেন যে আপনার এই মিশ্রণটা হয়ে গিয়েছে, যখন আপনি চড়াটা কাত করে ধরবেন, দেখবেন যে আপনার এখানে এক লেয়ারের মতো হয়ে আছে, তখন বুঝবেন যে আপনারটা আমসত্ত্বর পিউরিটা হয়ে গিয়েছে। তো ওইটা আমি নামিয়ে নিয়েছি, আর একটা আপনাদের করে দেখাচ্ছি। এখানে আমি আগে আম নিয়ে নিয়েছি, আর লবণ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিয়েছি, আর হচ্ছে মরিচের গুঁড়া। এখন চিনি পরিমাণ মতো দিয়ে দিব। তো এগুলোকে এখন মিশিয়ে নিতে হবে। এটা বেশি সময় লাগবে না, যতক্ষণ পর্যন্ত বলক না আসে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন, এরকম চাটার মধ্যে থেকে গেলে মনে করবেন যে আপনার আমসত্ত্ব ঢালার বা ঠান্ডা করে নেওয়ার সময় হয়ে গিয়েছে। এরকম করে নিতে পারেন, এরকম ঘনত্বের হবে আর কি। তো এখন আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, সবুজ রঙের।
তো এই তো পরে আমি এগুলোকে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে তেল ব্রাশ করিনি, যেহেতু স্টিলের, এটা এভাবেই শুকিয়ে গেলে উঠে যাবে। এটাও ঢেলে নিলাম। একটু ড্যাপ করে নিব যাতে বাবলস না থাকে। তারপরে রোদে নিয়ে যাব। এই তো রোদে নেওয়ার 2 দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমার ঘরে তখন কারেন্ট ছিল না, একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল। আর আমার এই আমসত্ত্বটা আমার মেয়েরা একটু যখন কাঁচা ছিল গুছিয়ে ফেলেছিল। তো এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি কেমন হয়েছে। দেখুন একদম কাটার সাথে সাথে সুন্দর করে উঠে যাবে। আপনি যেই শেপ দিতে চাবেন সেই শেপে হয়ে যাবে। তো আমার ভিডিওটা বা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।